হারিয়ে গিয়েও জল থেকে ফিরে এলেন যে দেবী, তিনি হলেন যোগাদ্দা মা। আজকে আমি নিয়ে এসেছি যোগাদ্দা মায়ের কাহিনী। তো বন্ধুরা, রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, এবার চলুন জানা যাক যোগাদ্দা মায়ের কাহিনী। ভক্তের ডাকে মাত্র 6 দিনের জন্য তার ডাঙায় উঠে আসা। 6 দিনের জন্য উঠে আসলেও মাত্র 2 দিনের জন্য তার দেখা পাওয়া যায়। বৈশাখ মাসের 31 এবং জ্যৈষ্ঠ মাসের 4 তারিখেই একমাত্র মায়ের দর্শন পাওয়া যায়। যে জলে তার বাস, সেই জলকে বলা হয় ক্ষীর নদী। ইতিহাসের প্রভাবে গতি হারিয়ে ক্ষীর নদী এখন ক্ষীর দিঘি নামে পরিচিত। যে গ্রামে মায়ের বাস, সেই গ্রামের নাম হলো ক্ষীরগ্রাম। বর্ধমান জেলার কাটোয়া মহকুমার মঙ্গলকোট থানায় ক্ষীরগ্রাম নামক এক গ্রামে মা বসবাস করেন। লোকবিশ্বাসে মা যোগাদ্দা দেবী মহামায়ারী আর এক রূপ বলে মনে করা হয়। এই ক্ষীরগ্রাম নামটির সাথে জড়িয়ে রয়েছে একটি পৌরাণিক কাহিনী। দেবতারা চেয়েছিল অমরত্ব লাভ করতে, তাই ব্রহ্মার পরামর্শে দেবতারা ক্ষীরসাগরে অবস্থিত মন্দর পর্বত মন্থন করে অমৃত লাভের পরিকল্পনা করেন। কিন্তু সমুদ্র মন্থন করতে গিয়ে উঠে এসেছিল হলাহল নামক একটি ভয়ানক বিষ। যে বিষের প্রভাবে সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যেতে লাগলো। তখন মহাদেব শিব সেই বিষ পান করে সৃষ্টিকে রক্ষা করেছিলেন, কিন্তু সেই বিষের যন্ত্রণায় শিবের কণ্ঠ নীল হয়ে যায়, তাই শিবের আর এক নাম নীলকণ্ঠ। এরপর শিবের কণ্ঠসহ সমস্ত শরীর যখন জ্বলতে লাগলো, তখন তারারূপী দেবী মাতৃবেশে শিবকে নিজের স্তন্য দুগ্ধ পান করালেন এবং শিবকে বিষের জ্বালা থেকে মুক্তি দেন। আমরা জানি দুধের আর এক নাম ক্ষীর। বিষের জ্বালা থেকে মুক্ত নীলকণ্ঠ দুগ্ধ পান করে হন ক্ষীরকণ্ঠ। আর এখানে অধিষ্ঠিত দেবীর ভৈরব ক্ষীরখণ্ডক নামে পরিচিত। সেই থেকে অনুমান করা হয় এই প্রাচীন জনপদ ক্ষীরগ্রাম নামে প্রসিদ্ধি লাভ করেছে। মা যোগাদ্দার কাহিনীর ইতিহাস জানতে হলে আমাদের পাড়ি দিতে হবে সেই ত্রেতা যুগে। তখন লঙ্কায় চলছে ভয়ঙ্কর রাম রাবণের যুদ্ধ। কৃত্তিবাসের রামায়ণ অনুযায়ী রাবণের ছেলে মহিরাবণের আরাধ্য দেবী ভদ্রকালী তথা এই যোগাদ্দা মাতা। এই যোগাদ্দা মাতা থাকতেন পাতালে, আর নররক্ত পিপাসু এই দেবীর সামনে দেওয়া হতো নরবলি। একসময় মহিরাবণ মায়াবলে রাম লক্ষ্মণকে হরণ করে পাতালে নিয়ে গিয়ে এই দেবীর সামনে বলি দেবে বলে মনস্থ করে, কিন্তু তার সেই পরিকল্পনা ভেস্তে দেন হনুমানজি। হনুমান সুকৌশলে মহিরাবণকে বধ করে রাম লক্ষ্মণকে উদ্ধারপূর্বক তার 2 কাঁধে বসিয়ে চলে আসার সময় শুনতে পেলেন দেবী ভদ্রকালীর দৈববাণী। বৎস হনুমান, এই পাতালপুরীতে আমাকে একাকী ফেলে কোথায় চললে? এখানে আমাকে কে আর পুজো করবে? দেবীর এই কথা শুনে হনুমান তাকে মাথায় তুলে নিলেন, আর 2 কাঁধে রাম লক্ষ্মণকে চাপিয়ে হনুমান পাতাল থেকে বাহিরে প্রবেশ করলেন। ক্ষীরগ্রামে এসে দেবীকে স্থাপন করল। পরম ভগবতের পণ্ডিত রঘুবন্দন গোস্বামী এই বিষয়ে উল্লেখ করেছেন, সেই থেকে দেবীর এই ক্ষীরগ্রামই অধিষ্ঠান। পরে দেবীর নাম বদলে হয় মা যোগাদ্দা। বর্ধমানের এই ক্ষীরগ্রাম হল 51 সতীপীঠের এক অন্যতম পীঠ। দেবীর ডান পায়ের বুড়ো আঙুল পতিত হয়েছিল। কৃত্তিবাসী রামায়ণ অনুযায়ী হনুমান দেবী যোগাদ্দাকে এই ক্ষীরগ্রামে স্থাপন করার পর কথিত আছে হরিদত্ত নামে এক রাজাকে দেবী স্বপ্নাদেশ দিয়ে বললেন মহা ধুমধাম করে তার পুজোর প্রচলন করতে, আর প্রত্যেক পুজোয় একটি করে নরবলি দিতেই হবে, নচেত দেবীর রসানলে হরিদত্তের রাজ্য ধ্বংস হয়ে যাবে। দেবীর এই আদেশ শুনে
ক্ষীরগ্রামে নেমে এলো শোকের ছায়া। অধিবাসীরা ভয়ে যে যেদিকে পারল পালিয়ে গেল। আর এই দিকে রাজা হরিদত্ত 7 দিনে তার 7 ছেলেকে বলি দিয়ে দেবীর স্বপ্নাদেশ পালন করলেন। এরপরে একদিন এলো মন্দিরে পুরোহিতের একমাত্র ছেলের নরবলির পালা। ফলস্বরূপ পূজারী ব্রাহ্মণ সপরিবারে গ্রাম ছেড়ে পালানোর সময় পথমধ্যে দেবী যোগাদ্দা এক ব্রাহ্মণ কন্যারূপে এসে দেখা দেন এবং বললেন, ব্রাহ্মণ, তুমি নিজ গৃহে ফিরে যাও। আমি আজ রাতে রাজাকে নির্দেশ দেব যে আজকের পর থেকে নরবলি আর লাগবে না। সেই ব্রাহ্মণ তার সপরিবারে বাড়ি ফিরে এলো। আর ঠিক তার পরের দিনই রাজা দেবীর আদেশে নরবলি তুলে দিলেন। সেই থেকে ক্ষীরগ্রামে নরবলির পরিবর্তে চালু হলো মহিষ বলি। তারপর থেকেই হয়ে উঠলেন মহিষমর্দিনী। পরবর্তীকালে কোনো কারণে সেই মূর্তিটি হারিয়ে যায়। বর্ধমানের মহারাজ কীর্তিচন্দ্র তৎকালীন দাঁইহাটের বিখ্যাত শিল্পী নবীনচন্দ্র ভাস্করকে পুরাতন মূর্তির অনুরূপ একটি মূর্তি নির্মাণের আদেশ দেন। নতুন মূর্তিটি সারা বছর ক্ষীরদিঘিতে ডুবানো থাকে। শুধুমাত্র বৈশাখ মাসের শেষ দিন মাকে তুলে নিয়ে আসা হয় এবং পূজা করা হয়। একমাত্র ওই দিনই মাকে দর্শন পাওয়া যায় এবং স্পর্শ করা যায়। এরই মধ্যে ঘটে গেল এক অলৌকিক ঘটনা। কয়েক বছর আগে ক্ষীরদিঘি সংস্করণ করতে গিয়ে পাওয়া গেল হারিয়ে যাওয়া পুরাতন যোগাদ্দা মায়ের মূর্তিটি পাওয়ার পর সম্পূর্ণ আলাদাভাবে গড়ে উঠল আর একটি মন্দির। এই রকম নানান কাহিনী শুনতে পাওয়া যায়। তার মধ্যে এক অন্যতম একটা কাহিনী হচ্ছে, এই ক্ষীরগ্রামে ধামাচ নামে একটি দীর্ঘায়তন দিঘি আছে। একদিন সেই দিঘির ঘাটে একটি অসামান্য লাবণ্যময়ী বালিকা একাকিনী স্নান করছিলেন। এমন সময় ভানুদত্ত নামক এক বণিক সেই পথ দিয়ে যাচ্ছিল। তিনি শাঁখা বিক্রি করেন। সেই বালিকা ভানুদত্তকে বলল, আমি যোগাদ্দা পূজারী ব্রাহ্মণের কন্যা। তুমি আমাদের বাড়িতে গিয়ে বলবে গম্ভীরের কোলঙ্গাতে 5 টাকা আছে, শাঁখা পরিয়ে দাও। এবার শাঁখা পরিয়ে দিয়ে আমার বাবাকে বলো ওখান থেকে টাকা নিয়ে তোমাকে দিতে। এরপর শাঁখারি মাকে শাঁখা পরিয়ে গিয়ে পূজারী ব্রাহ্মণকে বললেন, ঠাকুর, তোমার কন্যা ধামাচির ঘাটে আমার কাছে শাঁখা পড়েছে আর বলেছে ঠাকুর ঘরে গম্ভীরের কোলঙ্গাতে 5 টাকা আছে, তাহা তোমাকে আমায় দিতে বলেছে। ব্রাহ্মণ তো শুনে অবাক এবং তাকে বলল, আমার তো কোনো মেয়ে নেই, তাহলে কে শাঁখা পড়ল? তারপর মনে মনে কি চিন্তা করে কোলঙ্গাতে গিয়ে দেখল সত্যি সেখানে 5 টাকা রয়েছে। ব্রাহ্মণ তখন বুঝতে পারল সেই কন্যা কি, আর সে তখন ভাবল সেই কন্যা আর কেউ নয়, স্বয়ং মা। তারপর ব্রাহ্মণ সেই শাঁখারিকে গিয়ে জড়িয়ে ধরল আর সেই শাঁখারিকে নিয়ে ধামাচি ঘাটে উপস্থিত হলেন। আর সেখানে গিয়ে বসে বসে কাঁদতে থাকে আর বলে, মা, আমি তোমার দর্শন থেকে বঞ্চিত হলাম, তাই আমি আমার প্রাণ এখানেই ত্যাগ করছি। এই বলে যখন সে তার প্রাণ ত্যাগ করতে যাবে সেই সময় মা তাকে দেখা দিলেন। আর সেই থেকে সেই শাঁখারির বাড়ি থেকে প্রত্যেক বছর মায়ের জন্য পূজায় বিনামূল্যে শাঁখা আসে। এখন পর্যন্ত মা যে মন্দিরে থাকেন তার প্রমাণও কিন্তু পাওয়া যায়। মন্দিরের পূজারী যখন সন্ধ্যা আরতি করে মায়ের বিছানা করে চলে যান, পরের দিন সকালে এসে দেখতে পান বিছানার বালিশপত্র এমনভাবে আছে যেন মনে হয় এখানে রাত্রে কেউ শুয়েছিল। এইভাবে মনে করা হয় মা এখানে রাত্রেবেলায় শয়ন করে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি কারোর সামর্থ্য থাকে তাহলে অবশ্যই মন্দির পরিদর্শন করতে যাবেন। ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর কমেন্ট বক্সে লিখুন জয় মা যোগাদ্দা।